প্রস্টেটাইটিস, ইনফ্লামেশন অফ দি প্রস্টেটকে বলা হয়ে থাকে প্রস্টেটাইটিস। মেনলি কাদের হয়? বেটা ছেলেদের ক্ষেত্রে হয়। যেহেতু মেলদের মানে বেটা ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে, এটা কোথায় থাকে না ব্লাডারের এক্স্যাক্টলি পেছনে। যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয়ে থাকে তখন এই ব্লাডারের ওপরে চাপ দেবে পেছন থেকে, পেচ্ছাপ বেরোতে কষ্ট হবে, ফ্লো কমে যাবে। অনেক সময় পেচ্ছাপ করতে যেয়ে পেচ্ছাপ হবে না, আটকে যায়, অথবা পেচ্ছাপ হতে হতে তার ফ্লো কমে মাঝে আটকে যেয়ে আবার পেচ্ছাপ হয়। এবং এর ফলে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যের সূত্রপাত হয়। পায়খানা যেটা হয় সেটা হচ্ছে রিবন লাইক, মানে ফিতের মতো, অত্যন্ত চাপ দিয়ে করতে হয়। গ্র্যাজুয়ালি প্রস্টেটের ওজন বাড়ার ফলে পায়খানারও সমস্যা থাকে, পেচ্ছাপেরও সমস্যার জন্যে রুগী এমন অনেক সময় হয় পেচ্ছাপ পায়, সে বেসামাল হয়ে যে 2-4 ফোঁটা তার প্যান্টে পেচ্ছাপ করে ফেলে বা জামা কাপড়ে করে ফেলে, অথবা বাথরুম যেতে যেতে সে পেচ্ছাপ করতে করতে যায়। এই সমস্যাগুলো যেমন থাকে তার সাথে তার অন্যান্য আরও সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে প্রস্টেটিক ফ্লুইড পেচ্ছাপের সাথে বেরোতে থাকে এবং তলপেটটা ভারী লাগে, মিটমিট করে যন্ত্রণা হয়, অস্বস্তি রয়ে যায়। তখন কি করা হয়? আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয় প্রস্টেটের ওজন কত, রেসিডিয়াল ইউরিন কতটা থাকছে, এবং ব্লাডের সিরাম পিএসএ করে দেখা হয় সেটা 4-এর নিচে আছে কিনা। এক্ষেত্রে যদি সিরাম পিএসএ যদি 4-এর নিচে থাকে তাহলে ভয়ের কিছু নেই, দ্যাট মিন্স বিনাইন। প্রস্টেটকে কন্ট্রোল করতে গেলে মাছের হাড় মাংসর হাড় না খাওয়া, জল কম খাওয়া, ম্যাক্সিমাম 2 লিটার বা 1.5 লিটার, পেচ্ছাপ চেপে না রাখা, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা, এবং হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে সাবাল সেরুলেট মাদার মিরাকুলাস কাজ দেয়। এবং সিমটমেটিক ওষুধ খেলে প্রস্টেট কিন্তু কন্ট্রোলে থাকে, সেরে যাবে এটা কিন্তু কখনোই বলা যাবে না।